নমস্কার। অ্যাস্ট্রোজ্যোতিষ তারামা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই। ভিডিওটা কন্যা রাশি কন্যা লগ্নের ভিডিও। দীর্ঘ 12 বছর পর বৃহস্পতি কন্যা রাশির ইনকামের ঘরে উচ্চ অবস্থায় হয়েছে, অর্থাৎ তুঙ্গ হয়েছে। রোজ রোজ আসে না কিন্তু বৃহস্পতি। দীর্ঘ 12 বছর পর এই ঘরে এসেছে এবং কন্যা রাশির মানুষকে 12 বছর ওয়েট করতে হয়েছে। আর একাদশ ঘর এমন একটা ঘর যেখানে সমস্ত শুভ গ্রহরা বিরাট ভালো ফল দেয়, ক্রুর পাপী গ্রহরাও বিরাট ভালো ফল দেয়। এই ঘরটায় কেউ নেগেটিভ রেজাল্ট দেয় না। এমন একটা মজার ঘর এটা, বা 11 নম্বর ঘর। মানে এই ঘরটা ইনকামের ঘর, ডেলি ইনকাম, ডেলি আমরা ডে টু ডে লাইফে যারা ডেলি রোজগার করি আমাদের অর্থ যে আসে, এবং এটা বিরাট একটা কমিউনিকেশনের ঘর। আর এই একাদশ ঘরটা হচ্ছে আমাদের মনস্কামনার ঘর, অর্থাৎ আমাদের যে ডিজায়ার গুলো আছে সেই ডিজায়ার গুলো এই ঘর থেকেই ফুলফিল হয়। কন্যা রাশি লগ্নের বৃহস্পতি এক তো মা, প্রপার্টি, সুখ, মানসিক সুখের কারক, আবার একটা জীবন সাথীর কারক। তাহলে জীবন সাথীর একটা চরম উন্নতির সময় কন্যা রাশি লগ্নের এখন বিরাট ভালো সময়। কারণ দেখুন, কতদিন ধরে এই জীবন সাথীর ঘরে শনি মহারাজ বসে আছে। তো কন্যা রাশি লগ্নের যে আপনার বিবাহিত জীবনে যে বিরাট পজিটিভ চলছিল সেটা না, রোমান্স বা প্রেম, এই ব্যাপারগুলো একদিকে যেরকম কম ছিল সেরকম, মানে বিবাহিত জীবনে আপস এন্ড ডাউনস ও চলছিল, সম্পর্কের চির একটা ওঠানামা। তো সেই আপনার জীবন সাথী এখন তার নিজের থেকে পঞ্চমে উচ্চ অবস্থায় হয়েছে। শুধু তাই না, বৃহস্পতি যেখানে বসে না সেখান থেকে 3টে জায়গায় দৃষ্টিও দেয়, এবং এই নিজের ঘরে শনির ওপর দৃষ্টি দিচ্ছে। তাহলে এক বিজনেস যার ম্যান, যারা কন্যা রাশি কন্যা লগ্নের, বিরাট ভালো সময়। যারা একা বিজনেস করে তাদেরও ভালো, যারা পার্টনারশিপে বিজনেস করে বেশি ভালো। কারণ এই পার্টনারশিপের জায়গা এটা। সোশ্যাল ওয়ার্ক যারা করে তাদের জন্যও এটা ভীষণ ভীষণ ভালো। সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল মিডিয়ার জায়গা এই সপ্তম ঘর। তাহলে কন্যা রাশি কন্যা লগ্নের এত ভালো সময় যে একাদশে বৃহস্পতি, এত ভালো ভালো আমি কথা বলছি, কিন্তু মনে রাখবেন যে শুধুমাত্র বৃহস্পতি এসেই যে আপনার জীবন পুরো পাল্টে যাবে, সবার জীবনে কিন্তু এই জিনিসটা হবে না। অনেকে বিরাট আশা করে থাকবে আমার কথা শুনে। এইবার আসল কথা বলি, দেখুন এটা তো একটা গোচর, ঘুরতে ঘুরতে 12 বছর পর বৃহস্পতি এসেছে। কিন্তু মেন হচ্ছে এই আপনার যে রেজাল্ট সেটা হচ্ছে বন্দুকের মতো। বন্দুক, খালি বন্দুকে আপনি যত ট্রিগার দাবান, তো সেটা গুলি বেরোবে না, ফায়ার হবে না। তো বৃহস্পতি যতই আপনার ভালো জায়গায় এসেছে, আপনার দশা যদি ভালো না হয়, জন্মছক যদি ভালো না থাকে, এত ভালো রেজাল্ট আপনি পাবেন না, বিরত থাকবেন। তাই মনে রাখবেন, অ্যাস্ট্রোলজি মানেই হচ্ছে সময়, টাইম। অর্থাৎ সেই দশা যদি আপনার ভালো থাকে, আর এখন যদি বৃহস্পতি যে জায়গায় এসছে, অনবদ্য সময় আপনার, গোল্ডেন টাইম, লাইফে বিরাট কিছু অ্যাচিভ করার সময় এটা। অনেকে এটা আপনার জীবনে আর পিছনে ফিরে তাকাতে হবে না, এমন একটা সময় যদি তার উপরে বৃহস্পতি যাদের দশা চলছে, তো শনি পে সোহাগা, কিন্তু জন্মছক ভালো হতে হবে। এবার বৃহস্পতি কোথায় কোথায় দৃষ্টি দিচ্ছে? ফার্স্ট হচ্ছে তৃতীয় ঘর। থার্ড হাউসে দৃষ্টি দিলে কারা বেনিফিট পাবে? এটা বন্ধুত্বের থেকে ভীষণ পজিটিভ। বন্ধুদের সঙ্গে আপনি সময় কাটানো, পুরনো কোনো বন্ধু আপনার জীবনে ফিরে আসা, এই সময় একটা খুব ভালো সময়। এই থার্ড হাউসের যারা রাইটিং স্কিল, যারা লেখে ও কবিতা, উপন্যাস, নাটক, থিয়েটার, তাদের জন্য ভীষণ ভালো। যাদের এটা ছোট ভাই বোনদের জন্য আপনার থার্ড হাউস ভালো। যারা খেলাধুলার সঙ্গে যুক্ত আছে তাদের থার্ড হাউস ভালো। যারা ট্যুর ট্রাভেলস এ বিজনেস করে তাদের জন্য ভালো। মার্কেটিং, যাদের একটা টার্গেট বহুল জব থাকে, ঘুরে ঘুরে কাজ করতে হয়, এই তৃতীয় ঘরে বৃহস্পতির দৃষ্টি বিরাট বেনিফিট পাবে। এরপর পঞ্চম ঘর স্টুডেন্টদের জন্য ভালো, কম্পিটিটিভ এক্সামের জন্য ভালো এটা। বুদ্ধির ঘর, সন্তানের জন্য ভীষণ ভালো। আপনার কন্যা রাশি লগ্ন হলে আপনার সন্তান এই সময় দেখবেন তার রেজাল্ট পাবে, তার বিরাট কিছু ভালো হওয়ার সময়। আর লাস্ট বললাম
সপ্তম ঘরে যেখানে শনি মহারাজ বসে আছে সেখানেই দৃষ্টি দিচ্ছে। তাহলে কন্যা রাশি লগ্নের যে এই যে ভালো সময়, তো দেখে নিন আপনার দশাটা কি চলছে, আপনার জন্মকুষ্ঠী। এত ভালো সময়েও যদি আপনি ভালো রেজাল্ট না পান, তাহলে জানবেন যে আপনার জন্মকুষ্ঠীতে দশাতে কিছু সব নেগেটিভ আছে। কারণ দেখুন, বৃহস্পতি ১ মিনিটে আপনি জানতে পারবেন আপনার বৃহস্পতি ভালো না খারাপ আপনার জন্মছক। কি করে? দেখুন খাদ্যাভ্যাস। যদি আপনি যদি মিষ্টি খেতে ভালোবাসেন, জানবেন আপনার বৃহস্পতি জন্মছকে খুব ভালো আছে। যদি জানবেন আপনার সোনা আপনার কাছে টিকে যাচ্ছে, তাহলে ভালো। আর যদি জানবেন যে বারবার সোনা বন্ধক দিতে হচ্ছে, জানবেন বৃহস্পতি জন্মছকে নেগেটিভ আছে। তো এই যে সময়টা, যদি ধরুন কন্যা রাশি লগ্নে মানুষদের এখন সোনা বন্ধক দিতে হয়েছে, দেখবেন এই 2nd জুন বৃহস্পতি আসছে আর থাকবে 31 অক্টোবর পর্যন্ত। এই 2nd জুন থেকে 31 অক্টোবরের মধ্যে সোনাটা আপনার ছাড়াতে পারবে। বৃহস্পতি এখানে এই কদিন থাকছে না। বৃহস্পতি অ্যাকচুয়ালি থাকে একটা রাশিতে ১ বছর। কারণ পুরো সূর্যকে ঘুরে আসতে সময় নেয় ১২ বছর। ১২টা রাশি, প্রত্যেক রাশিতে ১টা বছর করে থাকে। কিন্তু কর্কট রাশিতে মাত্র এই ৫-৬ মাস, ৫ মাস থেকে আবার সিংহ রাশিতে আসবে। ২৭শে জানুয়ারি ২০২৭ আবার এই জায়গায় চলে আসবে। থাকবে জুন মাস পর্যন্ত, তখন আবার ৬ মাস থাকবে। কারণ বৃহস্পতি অতিচারী হয়েছে। তাই ৬ মাস করে থাকছে। কন্যা রাশি লগ্নের মানুষরা এই রেজাল্টটাই ১ বছর পাওয়ার কথা ছিল। অথচ দেখুন, সে কন্যা রাশি লগ্নের মানুষ এখন ৬ মাস। এত ভালো রেজাল্টটা কন্টিনিউ ১ বছর পেতেন। ৬ মাস পাবেন, আবার ৬ মাসের পর আবার ৬ মাস পাবেন। এইভাবে কেটে, কেটে পাচ্ছেন, অর্থাৎ অতিচারী হয়েছে এই ১২ নম্বর ঘরটা বললাম না, মনস্কামনার ঘর, ইচ্ছা পূর্তির ঘর। আপনার দীর্ঘদিনের কোনো স্বপ্ন, ইচ্ছা বৃহস্পতি কিন্তু পূরণ করে দিতে পারে। দেখুন আপনার হাতে পজিশন, তর্জনী আঙুলের নিচের জায়গাটা হচ্ছে বৃহস্পতির জায়গা। সেখানে কি কোনো চতুর্ভুজ আছে? সেখানে কি কোনো মিস্টিক ক্রস আছে? কোনো ত্রিভুজ আছে? সুন্দর স্টার আছে? যদি থাকে, এই বৃহস্পতি এখন আপনাকে বহু কিছু দিয়ে যেতে পারে এই ৬ মাসেই, যেটা আপনার জীবনে বিরাট একটা চেঞ্জ, পরিবর্তন আসবে। যারা ডেইলি ইনকাম করে, বিজনেসের জায়গা, তাদের এখন নতুন নতুন ক্লায়েন্ট এটা বাড়তে পারে, বা কাস্টমার এটা বাড়তে পারে। এমন মানুষের সঙ্গে আপনার এখন পরিচয় হবে, সেটা আপনার ভাগ্যের জন্য বিরাট ভালো। যারা, এটা তো বিজনেসের দিক, আর যারা কেরিয়ারের জন্য চেষ্টা করছে, প্রোগ্রেসের জন্য, বন্ধুর সাপোর্টে কেরিয়ারে খুব ভালো এই সময় চাকরি পরিবর্তনের যোগ। হয়তো কোনো একটা বন্ধু আপনাকে রেফারেল দিল, তাহলে আপনার সিভিটা শর্ট লিস্টেড হয়ে গেল। সেখানে কিন্তু আপনার একটা বিরাট পজিটিভ যোগ আসছে কন্যা রাশি লগ্নের কেরিয়ারের গ্রোথের জন্য। কারণ দশমের 2nd ঘর হচ্ছে দশমের গেন। এখানে কর্মের যে গেন, সেই গেনটা হচ্ছে এই বৃহস্পতি। কারণ সপ্তমে শনিদেব আছে, কিন্তু তার ৩য় দৃষ্টি আপনার ভাগ্যস্থানে আছে, সরাসরি আপনার লগ্নে আছে। তাহলে এতদিন ধরে যে কন্যা রাশির মানুষটা মানসিক স্ট্রেস ছিল, এটা মেন্টাল প্রেশার কন্যা রাশির মানুষদের ছিল, কন্যা লগ্নের মানুষদের তো অবশ্যই ছিল মেন্টাল প্রেশার। সেটা বিভিন্ন দিক থেকে হতে পারে। কারো সন্তান নিয়ে মেন্টাল প্রেশার, কারো বিবাহিত জীবন নিয়ে মেন্টাল প্রেশার, কারো আর্থিক, কারো লোন, কারোর ব্যবসা, কারো কেরিয়ার। তো কিছু না কিছু, কোনো না লাইফের কোনো না কোনো সেক্টরে একটা মেন্টাল প্রেশার, মেন্টাল স্ট্রেস, সেটা কিন্তু বৃহস্পতি এখন কমাতে এসছে কন্যা রাশি লগ্নে। যাই হোক, একটা বিরাট ভালো সময়। এই সময়ে যে আপনাদের খুব ভালো হোক, উন্নতি হোক, সেটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।